নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব গ্রাম পঞ্চায়েতে আনম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ অবিবাহিত সার্টিফিকেট অনলাইনে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কিভাবে আপনি ফর্মটিকে ফিল আপ করবেন, এ টু জেড প্রসেস। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এই প্রসেসটি করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে wbpms.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানোর পর আপনি পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন চিহ্ন পেয়ে যাবেন, সেটিকে আপনি টিক চিহ্ন করে দেবেন। তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান শো হবে, সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। এই প্রসেসটি করার জন্য আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর জেনারেট ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর জেনারেট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানের উপর ক্লিক করবেন। ওটিপিটি বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে যখন ক্লিক করবেন তার উপর দেখবেন এরকম অ্যাপ্লিকেশন একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করার জন্য প্রথম অপশান চলে আসবেন ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন। জেলাটি সিলেক্ট করার পর ব্লক অপশানে চলে আসবেন। ব্লকটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত অপশানে চলে আসবেন। এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটিকে সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর সংসদ অপশানে চলে আসবেন। আপনি কোন সংসদ এলাকায় বাস করেন আপনার সেই সংসদটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর চলে আসবেন পেজটিকে স্ক্রল করে। স্ক্রল করার পর এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, যিনি আবেদন করছেন তার ডিটেলস এখান থেকে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে স্যালুয়েশন পাবেন। স্যালুয়েশনে আপনি সিলেক্ট করে নিতে হবে মিস্টার না মিসেস। তারপর চলে আসবেন কোন ধরনের সার্টিফিকেট আপনি নিতে চাইছেন, নেপালি না বেঙ্গলি, যেটা আপনি নিতে চাইছেন তার উপরে টিক চিহ্ন করে দেবেন। তারপর নিচে চলে আসবেন অ্যাপ্লিক্যান্ট নেম। এখান থেকে অ্যাপ্লিক্যান্টের নাম লিখে দেবেন ইংরাজিতে, সম্পূর্ণ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখবেন। তারপর এখানে বাংলায় লিখে দেবেন। তারপর গার্জেন নেম এখান থেকে লিখে দেবেন। তারপর চলে আসবেন রিলেশন উইথ গার্জেন। গার্জেনের সঙ্গে আপনার রিলেশন কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে আসবেন অ্যাড্রেস। এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন। তারপর পোস্ট অফিসের নাম লিখে দেবেন। তারপর পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন। পুলিশ স্টেশনের নাম লিখে দেওয়ার পর আবারও আপনাকে গ্রামটিকে এখান থেকে আপনার সিলেক্ট করতে বলবে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর আপনার এরিয়ার পিনকোডটি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে সার্টিফিকেট টাইপ অপশানে চলে আসবেন। কী সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে 3টি সার্টিফিকেট এখান থেকে আবেদন করতে পারবেন। এতগুলি সার্টিফিকেট অনলাইনে প্রোভাইড করা হচ্ছে, যেটি আপনার সুবিধা মনে হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু আজ আনম্যারিড সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব, তাই আনম্যারিডের উপর ক্লিক করে রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর পরবর্তী অপশানে চলে আসবেন মোবাইল নাম্বার। এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে। শো করার পর এখানে আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য কোনো থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন, আর যদি আপনি না দিতে চান এটিকে আপনি স্কিপ করবেন। তারপর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেলটা এখান থেকে লিখে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনি এটাকে স্কিপ করে দেবেন। তারপর চলে আসবেন পরবর্তী অপশানে ডকুমেন্টস। এখানে 3 ধরনের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসগুলো কী কী, প্রথমে এখান থেকে আপনাকে ডকুমেন্টস সিলেক্ট ডকুমেন্টসের উপরে চলে আসবেন। এখান থেকে আপনি আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা আপনি দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপলোড ডকুমেন্টসে এখানে আপনাকে সেই ডকুমেন্টসটি ফটো তুলে পিডিএফ ফরম্যাট করে 2 MBর মধ্যে রেখে আপলোড করে দিতে হবে চুজ ফাইলের উপর ক্লিক করে। তারপর চলে আসবেন সেকেন্ড
ডকুমেন্টসে, এখান থেকে আপনাকে ডকুমেন্টস সিলেক্ট করে নিতে হবে কোন ডকুমেন্টসটা আপনি দিতে চান। আধার কার্ড প্রথমেই যদি দিয়ে দেন তাহলে কিন্তু তার পরবর্তী অপশানে আপনাকে বেছে নিতে হবে কারেন্ট ফাইন্যান্সিয়াল ট্যাক্স রিসিপ্ট। যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তারা প্রতি বছর একটি ট্যাক্স পঞ্চায়েত থেকে মেটানো হয়, সেই ট্যাক্স রিসিপ্ট আপনাকে এখানে আপলোড করতে হবে, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ট্যাক্স রিসিপ্ট দেখে সেই ট্যাক্স রিসিপ্টের কত নম্বর মেমো নম্বরটি রয়েছে সেটি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই ট্যাক্স রিসিপ্টটাকে পিডিএফ ফরম্যাট করে আপলোড করে দেবেন। তারপর চলে আসবেন 3 নম্বর অপশানে জিএস মেম্বার আদার্স ডকুমেন্টস। এখান থেকে আপনাকে আপনার পঞ্চায়েতে যে সদস্য রয়েছে তার সাইন করা একটি দরখাস্ত আপনাকে আপলোড করতে হবে। আগে এই প্রসেসটি অফলাইনের মাধ্যমে হতো, তাই অফলাইনের মাধ্যমে যেভাবে আপনি দরখাস্ত লিখতেন, দরখাস্ত লেখার পর সদস্য সাইন করে সেটিকে আপনি জমা দিতেন পঞ্চায়েতে গিয়ে, সেই রকম একটি সার্টিফিকেট বা দরখাস্ত আপনাকে লিখতে হবে। লেখার পর সদস্য সাইন করতে হবে, সাইন করার পর সেই ডকুমেন্টসটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর চুজ ফাইলের ওপর ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এই ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টসের নাম্বার কোনো লিখতে হবে না, এটিকে আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, অর্থাৎ এটিকে আপনি ফিল আপ করবেন না। তারপর চলে আসবেন পরবর্তী অপশানে। এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো এখানে আপলোড করতে হবে। অবশ্যই মনে রাখবেন জেপিজি ফরম্যাট হবে এবং 100 কেবির মধ্যে হবে। কালার ফটো আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে চেক করে নেবেন ফিল আপ করা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এবং যে মোবাইলের মাধ্যমে আপনি সাইন আপ করেছে সেই মোবাইলে এসএমএসের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাওয়ার মেসেজ পাবেন। 5 থেকে 6 দিনের মধ্যে সেই অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। যদি ভুল আপনি ফিল আপ করে থাকেন তাহলে রিজেক্ট হয়ে যেতে পারে। তো এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে পঞ্চায়েতে আনম্যারিড সার্টিফিকেট অর্থাৎ অবিবাহিত সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি আপনার হেল্পফুল বা উপকারী বলে মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।